আল্লাহ তাআলা আপদ বিপদ বাড়িয়ে দিয়ে কিছু ভুল মানুষকে আমাদেরকে চিনিয়ে দেয়, যেটা আমরা অনেক দেরি করে চিনতে পারি। যদি আরও আগে চিনতে পারতাম হয়তোবা অনেক ভুল টুচি হতো না। যাক, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে ভুল মানুষগুলোকে চিনিয়ে দিয়েছে, কারণ ভুল মানুষ সাথে থাকলে সারা জীবনই আপনাকে পস্তাতে হবে। তো আল্লাহ তাআলা ভালোর জন্যই করে যে মানুষগুলো আপনার জীবনের জন্য অকল্যাণ সেগুলোকে আল্লাহ সরিয়ে দেয় কিছু না কিছু আপদ বিপদের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, কারণ ভুল মানুষের ছায়ার তলে না থাকার থেকে গাছতলায় থাকার ভালো। তো এই তো আমি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই জন্য আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে ডিমগুলো ভাজা নিলাম, সাথে আলুগুলোও ভাজা নিলাম। কারণ যদি আলুটা একটু ভাজা দেয় তারপরে কালারটা অনেক সুন্দর আসে, কিংবা আলুটা খাইতেও ভালো লাগে তরকারিটা রান্না করে। এখন যেভাবে কষাইছি এভাবে মনে হয় যে এভাবেই এক প্লেট ভাত খাওয়া যাবে, মানে এত সুন্দর লাগতেছে দেখতে। তা আলুটার সাথে একটু টমেটোটা দিলে কালারটা আরও সুন্দর আসে। তা আমার কাছে ডিম দিয়ে এভাবে আলুটা রান্না করলে অনেক ভালো লাগে। মাংসের যত মশলা আছে সব মশলা যদি এর সাথে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। আমি সব মশলাই দিছি। তো এখানে দেখা যায় কি আলুটা যেভাবে মাংসের জন্য রান্না করি ঠিক এভাবেই কাটতে নিছি আমি, এভাবেই কাটতে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি তো যখন আলুটা বাজছি তখনই আলুটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই আলুটা তখন সিদ্ধ হয়ে গেছে। এখন বাকিগুলো একটু হালকা একটু সিদ্ধ হইলে আলুটা আমার হয়ে যাবে। তো আমি তো ডিমগুলোকে কাটতে নিচ্ছি, কারণ যদি ডিম আস্তে আস্তে থাকে তখন ডিমগুলো আছে না ভিতরে কোনো মশলা ঢুকে না, এই জন্য আমি ডিমগুলোকে আস্ত নিচ্ছি। তো এই তো আমার ডিমগুলো দেওয়া শেষ। এখন ডিমগুলো দিয়ে তারপরে আমি একটু ডাইকা দিব, কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমার তরকারিটার পরিবেশন করবো। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।